ফিরে আসা কবিতার হাত ধরে আপনাদের জন্য বিরতির পর কথা ও কবিতা। আমরা নতুন নতুন অতিথি বন্ধু যাদের কবিতা আপনাদের সামনে উপস্থিত করি, কত কিছু নিয়ে আমরা থাকি। আর এই সময় সেই সময় সব সময় নিয়ে কবিতা কিন্তু আমাদের হাত ছাড়ে না। তাই কথা ও কবিতায় অংশগ্রহণ যারা করতে চান যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। কবিতার হাত ধরে কত দূর থেকে ছুটে আসা, কবিতার হাত ধরে কত গল্প, কত খুনসুটি, কত মানবিমান, আবার কত ভেতরের প্রতিবাদ যা বেরিয়ে আসে। এবারে কি শোনাচ্ছ? এবারে আমার খুব পছন্দের কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তার কবিতা, মানে যেই কবিতাটি আমি নিয়েছি আজকে করবার জন্যে, সবসময়ের জন্যই প্রাসঙ্গিক। উলঙ্গ রাজা। সবাই দেখছে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে। সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়। কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী, উমেদার, প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও, তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভেতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভীত ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না, একটি শিশুও ছিল। সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়। আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভেতরে কোথাও দেখতে পাচ্ছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে? নাকি সে পাথর, ঘাস, মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে, কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক। সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা, তোর কাপড় কোথায়? এই কবিতাটা আমি অনেকের কাছেই শুনেছি, তোমার কাছে একটু অন্যরকম পেলাম, একটু অন্যরকম ভাবে নিজের মতো করে বলেছো। আর সত্যি যেই সময়টা আমরা পার করছি এই সময়ের জন্য ভীষণই উপযুক্ত। তবে এমন দিন না আসাই ভালো। না আসাই ভালো, সত্যি। সুজাতা, এই সময় যারা কবিতা আবৃত্তি চর্চা করছে তাদের জন্য কি বার্তা দেবে? একটাই কথা বলবো, যে কবিতা ভালোবাসতে শেখায়, কবিতা তো ভালো রাখতে শেখায়, কবিতা সঠিক একটা পথ দেখতে শেখায়। তো সেই জন্যে আগামী প্রজন্ম যারা উঠতি, তাদের মনে হয় আমার ভীষণ একটা অস্থির মন, ওরা ঠিক স্থির করতে পারে না। আমার মনে হয় কবিতা নিয়ে যদি ওরা এগোয়, কবিতাকে ভালোবেসে যদি ওরা কবিতাটা সঙ্গে থাক, তবে ওরা একটা সঠিক দিশা পাবে, এটাই মনে হয় আমার। কোন কোন কবিদের কবিতা বেশি পছন্দ করো বা আকৃষ্ট করে, খুব বেশি পড়তে ভালোবাসো? সেই রকম কিছু নেই আমার, পাঁচ মিশালি, যা মানে সবার কবিতাই শুনি, যেখান থেকে যেটা বেশ কথাগুলো মনে টাচ করে যায় সেগুলোকেই আমি জয়েন করে নিই। অ্যাকচুয়ালি আমি নিজে তো লিখতে পারি না, তাই লেখাগুলো পড়তে পড়তে অনেক ভাষারও অনেক শব্দ ভান্ডার সেগুলো জমতে থাকে। গল্পগুলো আবার পরে শুনবো, আবার একটা কবিতায় যাই। হ্যাঁ, একদম একদম। আমার পরের কবিতা হৃদয়হীনা, কবি শ্যামলেশ বন্দ্যোপাধ্যায়ের। একটি মেয়ে ছিল, সীতা, সাবিত্রী ও দ্রৌপদীর দেশের মেয়ে। যা খুশি একটা নাম কল্পনা করে নিও, মেয়েটি হৃদয়হীনা। জন্মের সঙ্গে সঙ্গেই সে তার মাকে খেয়েছে। ডাক্তার, আত্মীয়, পরিজন সবাই চেয়েছিল মাকে বাঁচাতে, অথচ মা বাঁচেনি, মেয়ে বাঁচল। মেয়ের বাবা ঘৃণায় বলল, মা খাকি, হার্টলেস মেয়ে। মেয়েটা সবার তাচ্ছিল্য পেতে পেতে বড় হলো,
বড় হতে হতে ঘৃণা পেল। ঘৃণা পেতে পেতে ইউক্যালিপটাসের মতো নিষ্পৃহ হয়ে রইল। দাদু বললেন হার্টলেস, দিদিমা বলতেন হার্টলেস, প্রতিবেশীরা বলতো হার্টলেস। ও জানতো গরুকে বলে গরু, গাছকে বলে গাছ, আর হার্টলেস মানেই ও। তবুও আশ্চর্য, কেউ হার্টলেস বললেই ওর হাত চলে যায় বুকের বাঁ দিকে, যেখানে থাকে পদ্মরাগমণি, আলাদিনের প্রদীপ, রমজানি চাঁদ। মেয়েটির জন্য কেউ কোনোদিনও কিনে দেয়নি ফ্রক পরা পুতুল, তবুও বড় হলো। কেউ কোনোদিনও বেঁধে দেয়নি চুল, তবুও হুদ্রুর ঢেউ সেখানে। কেউ কোনোদিনও চোখে পরায়নি কাজল, তবুও ডাগর চোখে আকাশ প্রদীপ। যে ছেলেটিকে মেয়েটি ভালোবাসতো বলেছিল তোমাকে ছাড়া, বাপের আদেশে ছেলেটিকে প্রত্যাখ্যান করল। ছেলেটি বলল হার্টলেস। ছেলেটির অনুরোধে বাপের মনোনীত পাত্রকে ও বিয়ে করল না। বাপ বলল হার্টলেস। তারপর কি একটা অসুখে হৃদয়হীনা মেয়েটি দিল্লির হাসপাতালে মারা গেল। ডাক্তাররা বললেন ব্রেন ডেথ। তারা দেখলেন মেয়েটির হার্ট আশ্চর্য রকম সচল এবং সক্রিয়। আর সেই দিনই দিল্লির হাসপাতালের কেবিনে এক পরম হৃদয়বান লোকের মৃত্যু ঘটতে চলেছে। ডাক্তাররা বললেন হার্ট ডেথ। দুপক্ষের সম্মতি নিয়ে হৃদয়হীনা মেয়েটির হৃদয়বান লোকটির প্রকোষ্ঠে স্থাপন করা হলো। লোকটি বেঁচে উঠলেন। মেয়েটি জন্মেছিল হৃদয়হীনা হয়ে, আর ওকে দাহ করার সময় ডোমদেরও নজরে পড়েছিল মেয়েটির হৃদয় নেই, মেয়েটি হার্টলেস। খুব সুন্দর একটা বার্তা দিয়েছেন কবিতার মধ্যে দিয়ে কবি। আবার ওই যে সময় হয়ে যায়, নিয়ে নিচ্ছি ব্রেক, ফিরে আসছি খুব তাড়াতাড়ি।